আসসালামু আলাইকুম। গাড়ির টায়ার নতুন লাগাতে হবে। পুরাতন টায়ারটি নষ্ট হয়ে গিয়েছে। এটি পুরাতন টায়ার খুলতেছে, রিং থেকে খুলে নতুন টায়ার ইনস্টল করা হবে আর কি। কারণ এই টায়ারের ভিতরের পাশে মানে ফুলে গেছে আর কি। ফুলে যাওয়ার কারণে গাড়ি অনেক আপ ডাউন করতো আর কি, মানে ডান বাম টানতো। তো সেই জন্য চাকা চেঞ্জ করতে হবে। চাকা চেঞ্জ না করলে এটা যে কোনো টাইমে ফেটে যেত। তো এখন চাকা খুলতেছে, রিং থেকে খুলে আলাদা করে তারপরে নতুন চাকা ইনস্টল করবে আর কি এখানে। তো দেখেন খোলার প্রক্রিয়াটা কি। খোলার জন্য একটা মেশিন আছে আর কি, টিউবলেস তো। খুলতেছে, এটা চাকা খুলে ফেলে দিল। এটা হচ্ছে পুরাতন টায়ার আর কি। আর লজেন্সটা কেটে নতুন একটি লজেন্স লাগাবে আর কি ইনশাল্লাহ। সেই জন্য পুরাতন লজেন্সটা কেটে ফেললো। এই হচ্ছে টায়ার। এই যে ভিতরের অংশটি কেটে গেছে, মানে এক কথায় ডাউন হয়ে গেছে আর কি। আর এই যে দেখেন চাকাটা অনেক বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, চাকা ফুলে গেছে আর কি। এটা দিয়ে গাড়ি চালানো খুব রিস্ক, এটা চালানোই যাবে না আর কি। কারণ যে কোনো টাইমে এই টায়ারটা ফেটে যেতে পারতো। সেই জন্য চেঞ্জ করা হলো। এই যে নতুন চাকা লাগানো হচ্ছে। এটা হচ্ছে ফ্যালকনের চাকা, 14 সাইজ। আর দাম হচ্ছে 8,500 টাকা বর্তমান। 8,500 টাকা নিচ্ছে। একটু কমানোর জন্য বলা হয়েছিল, কিন্তু তারা কমাবে না। 8,800 টাকা দাম চাইলো, আর 8,500 টাকা হইলে সেল করবে, এরকম কথা বললো আর কি। তো এই তো লাগাচ্ছে, দেখেন কিভাবে লাগায়। তো এখন হাওয়া প্রেসার দিচ্ছে আর কি, হাওয়া দিচ্ছে। এটা হাওয়া থাকবে প্রায় 45। পিছনের চাকা তো 45 দিলেই হবে। হাওয়া প্রেসার মাপতেছে, কমানো হলো। এখন চাকা লাগানো হচ্ছে। তো চাকা লাগানোর সময় এই ছোট ভাই উনি আপনার ব্রেকটা মিলিয়ে নিচ্ছি আর কি। ব্রেকটা মিলিয়ে নিচ্ছি, দুই সাইডের ব্রেকটা মিলিয়ে নিব আর কি। কারণ মানে মাস হয়ে গেছে আর কি ব্রেক লাগানো হয়েছে, তো সেটা একটু মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলে একটু রিস্ক কম থাকবে আর কি। কারণ ঢাকা শহরের দিক দিয়ে, যে দিক দিয়ে আমরা থাকি, সেদিকে যে পানি আর ব্রেকে পানি ঢোকার কারণে অনেক বেশিরভাগ সময় ব্রেক দ্রুত নষ্ট হয়ে যায়। এখন ডাইন সাইডের পিছনের চাকাটা খোলা হচ্ছে। এটা খুলে ব্রেকটা মিলিয়ে তারপরে একবার গাড়ি টান দিব আর কি ইনশাল্লাহ। লাটগুলো অনেক টাইট। তো যাই হোক, এটা খুলে লাগানো হবে। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।